এখানে সমস্যা নাই কিন্তু আচ্ছা আচ্ছা ওই দেখেন, যে একটা বিষয় হচ্ছে, আমি হচ্ছে আপনাদের সাথে বিষয়গুলো এমন ভাবে ইয়া করতেছি আর কি, ডিসকাস করতেছি যে হয়তো যারা আগে থেকে জানেন তাদের কাছে একটু হচ্ছে ইয়া লাগতে পারে, বোরিং হইতে পারেন আপনারা, যে এইগুলো বেসিক জিনিস তো আমরা জানি, বাট এখানে হচ্ছে যে বাকি অর্ধেক কিন্তু হচ্ছে যে কিছুই জানে না, যার কারণে আমরা সবগুলো বিষয়ে মোটামুটি হচ্ছে যে যতটুকু ধারণা দেওয়া যায় সেটার হচ্ছে চেষ্টা করতেছি। ঠিক আছে, এবং ভাই আশা আমরা করি হচ্ছে যে আগে থেকে এত অ্যাডভান্স লেভেল জানতাম না আগে আহ, এখানে। আশা করি যে হচ্ছে যে আসলে আপনারা অনেক কিছু শিখা যাচ্ছে ভাই মানে যে যতটুকু যখন জানেন না কেন ক্লাসটা করার কারণে অনেক মোটামুটি কিছু এখানে শিখে যাচ্ছে। আলোচনা করলে বেশ কিছু বিষয় সম্পর্কে হচ্ছে আইডিয়া পাবেন। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, যে আমি কোনো একটা কিছু বলতেছি বা করতেছি, অনেক সময় হচ্ছে যে ভুল বলতে পারি বা ভুল করতে পারি, এইগুলো আপনারা হচ্ছে যে দেখবেন যে আসলে এটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। এই মুহূর্তে যদিও আপনি আজকে ভুল ধরতে পারতেছেন না, বাট দুইটা ক্লাস পরে গেলেই কিন্তু হচ্ছে যে আপনি ওইগুলো ইয়ে করতে পারবেন। ঠিক আছে, আর আপনি সাপোজ আগের থেকে হচ্ছে লারাভেল প্র্যাকটিস করা আছে, আপনি অনেক কিছু জানেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কোনো একটা ফিচার নিয়ে আলোচনা করতেছি, এখন আপনি যদি ওইটা সম্পর্কে হচ্ছে অন্য কিছু জেনে থাকেন বা আমি যেটা বলতেছি সেটা যদি ভুল হয় অবশ্যই আমাকে হচ্ছে বলবেন, কারণ আমি যেটা বলতেছি সেই সময় সেটা যে অলওয়েজ হচ্ছে সঠিক হবে এমন কিন্তু না। ঠিক আছে, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে কিন্তু হচ্ছে শিখতেছি বা বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে কিন্তু হচ্ছে যে এগুলো দেখতেছি, জানার মধ্যে ভুল হইতেই পারে। তো অবশ্যই যদি হচ্ছে যে আমি এমন কিছু যদি বলে থাকি যেটা আপনি হচ্ছে যে সঠিকটা জানেন, তো অবশ্যই সেটা হচ্ছে নোটিফাই করবেন, তাহলে এখানে যারা আছি অ্যাটলিস্ট তারা হচ্ছে যে আমরা ওই ভুলটা থেকে হচ্ছে দূরে থাকবো। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা যে আমরা এইভাবে হচ্ছে লারাভেল প্রজেক্টগুলো ইনস্টল করতে পারি। এখন আজকে আমরা খুব বেশি কাজ করব না, তো আচ্ছা ভাই আজকে আমরা হচ্ছে যে যেটা করব যে এইখানে যে হ্যালো ভাই ভিউটা আসতেছে। ভাই ভাই হ্যাঁ বলেন। না বলতেছি এই যে ফাইল ইন্ডেক্স ফাইলটাকে চেঞ্জ করে কিভাবে করা যায় ওই সিস্টেমটা যদি একটু দেখাই যায়। ইন্ডেক্স ফাইলটা চেঞ্জ করে কিভাবে ইন্ডেক্স করা ফাইল যায় বলতে? না অনেকে দেখছি যে পাবলিক ফোল্ডার না, থেকে ওইটা ওই করা ইন্ডেক্স উচিত না। ফাইলটাকে একদম রুটে নিয়ে ওই আসে ওইটা করা উচিত না। অন্য সিস্টেম করতেছে ওই সিস্টেমটা যদি একটু বলে দিতেন আর কি একটু ও- শিখা যেত আর কি আচ্ছা অনেক আচ্ছা, যারা ওইটা তো এগুলো অবশ্যই আসবে। আপনি যখন হচ্ছে যে এই প্রজেক্টটা লাইভ সার্ভারে আপলোড করবেন সেই পর্যন্ত তো হচ্ছে যে আমাদেরকে যাইতে হবে, ওইটা যখনই হচ্ছে আমরা আমরা যখন ওই পর্যায়ে আসবো অবশ্যই তখন হচ্ছে যে ওইটা দেখতে পাবেন। ঠিক আছে, ওইটা কিছুই না, কারণ আমরা তো এখন যে আচ্ছা আচ্ছা প্রজেক্টটা ঠিক হচ্ছে আছে ডেভেলপ করতেছি, একটা সময় এসে তো হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা তো হচ্ছে লাইভ সার্ভারে আপ করতে হবে, তো সেই সময় আপ করার সময় তো ওই বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। মেনলি আমি এই মুহূর্তে এখন ওইটা বলতেছি না, কি কারণে? কারণ এখানে হচ্ছে যে যে রাজ ভাই আছে, সজীব ভাই আছে, নূর ভাই আছে, এনারা হচ্ছে যে এই বিষয়টা জানে না, এখন যদি ওইগুলো বলি ওনারা হচ্ছে কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, যে কোনটার ভিতরে কোনটা করব বা কোনটা, এটা একটা মাথায় চলে আসবে, ওই জন্য আমি ওই বিষয়গুলো নিয়ে এখন কিছু বলতেছি না। আচ্ছা, তো এই হচ্ছে ওকে ভাই অবস্থা আর ওকে কি, যে আমরা এখন মানে কি করলাম যে আমাদের এই যে ডেভেলপমেন্ট সার্ভার যেটা আছে, সার্ভার মোড যেটা আছে, যে পিএইচপি আর্টিসান সার্ভ লিখে হিট করলে হচ্ছে যে এই আউটপুটটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এই আমরা আজকে জাস্ট এতটুকু কাজ করব যে এখানে আমাদের ইচ্ছা মতো কোনো একটা কিছু টেক্সট বা হাবিজাবি কিছু একটা শো করাবো, এতটুকু কাজ করব। তো এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আর কাজ করার জন্য এডিটর হিসেবে আমরা হচ্ছে পিএইচপি স্টর্মটা ইউজ করব, কারণ পিএইচপি স্টর্মটা দেখবেন যে আমাদের এখন অনেক হচ্ছে হেল্প করবে। ঠিক আছে, আমরা এতদিন যে কাজগুলো করছি সেটার ক্ষেত্রে তো খুব বেশি হচ্ছে যে ইয়া পাই নাই। পিএইচপি স্টর্মে নর্মালি আমরা যে কোনো একটা এডিটর ইউজ করলে হচ্ছে সুযোগ সুবিধাগুলো পেতাম, বাট আজকে থেকে দেখবেন যে পিএইচপি স্টর্মটা আমাকে হচ্ছে যে অনেক সুযোগ সুবিধা দিবে, বা আমি হচ্ছে যে ইজিলি এখানে হচ্ছে কাজগুলো করতে পারবো। এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে এই প্রজেক্টটার মধ্যে এইখানের ভিউটা হচ্ছে চেঞ্জ করা। তাইলে ফার্স্টে হচ্ছে আমরা প্রজেক্টটা হচ্ছে ওপেন করে নিব। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে এখানে দেখেন শো করতেছে না, আমরা এটাকে একটু ইয়ে করে নিই। এইখান থেকে এই যে এসএসআইটি 6 এটা হচ্ছে চলে আসছে, এটাকে হচ্ছে ওকে দিলাম, এটা ওপেন হচ্ছে, এটা ওপেন হইতে থাক। এই যে অলরেডি চলে আসছে এখানে সবকিছু। এখন সে দেখবেন যে হচ্ছে যে এই পাশে দেখবেন যে সে ইন্ডেক্সিং করবে। হুম, সে হচ্ছে সবগুলো ফাইলকে হচ্ছে ইন্ডেক্সিং করবে করে টোরে। এই যে আমার এইখানে এইখানে দেখবেন যে ডট আইডি নামে একটা ফোল্ডার সে ক্রিয়েট করে দিবে। এই যে একটা ফোল্ডার এখানে সে চলে আসবে, এবং এর মধ্যে হচ্ছে যে বিভিন্ন কোড স্টাইল মডিউলগুলো হচ্ছে যে এর মধ্যে চলে আসবে। তো এটা থাক এখানে।
আর আহ, এই যে এখানে যে ভিউটা আসতেছে সেটা আসলে কোথা থেকে আসতেছে সেটা কিন্তু কি হচ্ছে, বলছেন বুঝি নেই, হ্যাঁ, শেষে কি বলছেন বুঝি নেই। আহ, শেষে বলছি কি হচ্ছে যে এই যে ইন্ডেক্সিং করে মানে পিএইচপি সিস্টেমটা আপনার এই প্রজেক্টটাকে ইন্ডেক্সিং করে তার যে স্ট্রাকচার আছে সেটা আর হচ্ছে যে আপনার একটা ফোল্ডার আর কি ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, এই যে আইডিএ ফোল্ডার, এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শর্টকাট গুলো বা হচ্ছে যে আপনি কোডের স্টাইল গুলো যা কিছু করতেছেন সবকিছু এই ফোল্ডারের মধ্যে দেখবেন উল্লেখ করা থাকে। এই যে কোড স্টাইল, আমাদের কোডের যে স্টাইল সেটার কনফিগারেশন হচ্ছে যে এই ফাইলের মধ্যে থাকবে। এটা এটা কিছু না, এটা হচ্ছে যে কাজের কিছু কোনো কিছুই না, বাট আমাদের কোডগুলোকে হচ্ছে সুন্দর করার জন্য বেশ কিছু ওই যে সেটিংস আমরা করে নিছিলাম এর আগে, মনে আছে? আমরা পিএইচপি সিস্টেমের সেটিং এ এসে ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এই যে বিষয়গুলো বা হচ্ছে যে ওই যে অ্যারের ইন্ডেক্স গুলো যে একটার নিচে নিচে একটা থাকবে, ওই সেটিংস গুলো হচ্ছে করা আছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন এই যে এইখানে যে আউটপুটটা আসতেছে এটা আসলে কোথা থেকে আসতেছে সেটা কিন্তু আমাদেরকে এখন বের করতে হবে। তো আমি তো শুরুতেই বলছিলাম যে আজকে আমরা এইগুলো নিয়ে তো আলোচনা করব না, তো এগুলো নিয়ে কিছু করব না, বাট আমরা একটু খোঁজার চেষ্টা করব যে এই আউটপুটটা কোথা থেকে আসে। এখন আমরা যতদূর জানি যে আমরা কোনো একটা প্রজেক্টে হিট করলে সেটার থেকে হচ্ছে যে মেনলি index.html index.php ফাইলটা হচ্ছে রান করে। তা আমরা কি দেখলাম যে আমাদের এখানে কিন্তু ওই ধরনের কোনো কিছু নাই। আমরা হচ্ছে খেয়াল করছিলাম কি যে পাবলিকের মধ্যে একটা index.php-টা আছে, মেইনলি এইখান থেকেই হচ্ছে প্রজেক্টটা রান হচ্ছে। এখন এই ফাইলের মধ্যে গেলে আপনি হচ্ছে যে কিছুই পাবেন না, তেমন কিছুই পাবেন না। আমরা যদি এইখান থেকে যাই, এই যে পাবলিকের মধ্যে থেকে হচ্ছে index.php এই ফাইলটাকে যদি ওপেন করি, তো এইখানে দেখেন এই যে কিছু জিনিস ইউজ করা আছে। এইগুলো আমি আশা করি আপনারা হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো কি। আর এখানে দেখেন এই যে কিছু কিছু বিষয় বলা আছে, একটা এই যে ফাইল, এই ফাইলটা এক্সিস্ট করে কিনা, করলে এটা হবে, নইলে এটা হবে না, এরকম বেশ কিছু বিষয় বলা আছে। এই সিনট্যাক্স গুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত, এই সিনট্যাক্স গুলোর সাথে কিন্তু সবাই পরিচিত, তাই না? কারণ এইভাবেই কিন্তু আমরা হচ্ছে দেখে আসছি। তো এখানে দেখেন, এখানে এসে একটা ধোকা খাবেন যে এখানে কিন্তু কোনো ফাইলের কোড টোড কোনো কিছুই নাই, বাট এই আউটপুটটা কোথা থেকে আসে। তো এখানে যদি আবার নিচে দেখেন যে এই যে এই সিনট্যাক্সটার সাথে কি আপনি পরিচিত না? আপনি এরকম কাজ করে আসছেন না এর আগে? জি এরকম হ্যাঁ, পরিচিত। এইগুলোর সাথে কিন্তু পরিচিত, এই ফাইল এক্সিস্ট, এই যে ডিরেক্টরি, এইগুলোর সাথে কিন্তু আমরা হচ্ছে পরিচিত। তো মেইনলি এখানে দেখেন আমার তেমন কিছুই নাই। এখানে যে একটা বুটস্ট্র্যাপের ফাইল রিকোয়ার করা আছে, বাট এখানে হচ্ছে যে কোনো কিছুই কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখন আউটপুটটা তাহলে কোথা থেকে আসতেছে এইটা দেখার জন্য মেইনলি হচ্ছে যে লারাভেলে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে যে এইখানে দেখবেন যে রাউটস নামে একটা হচ্ছে যে ইয়া আছে, রাউটস নামে একটা ফোল্ডার পাবেন। দেন রাউটস এর মধ্যে অনেক কিছু আছে, এগুলো নিয়ে আলোচনা থাকবে পরে। তো এর মধ্যে এসে মেইনলি web.php নামে যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে দেখেন কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এইটা কি করছে বলেন তো? একটা ক্লাসকে কি করছে? ইউজ করছে, তাই না? ওই ক্লাসের নেম স্পেস দিয়ে কি ইউজ করে সেই ক্লাসটা ইউজ করতেছে। এরকম কাজ কি করছেন না? কোন একটা ক্লাসকে যখন ইউজ মানে কোন একটা ক্লাসের মেথডকে যখন হচ্ছে কল করছেন তখন কি ওই ক্লাসটাকে আগে ইউজ করে নিতে হয়েছে। আচ্ছা, তো এইখানে দেখেন লারাভেল যেটা করে যে তারা হচ্ছে যে একটা এই যে রাউট নামের একটা ক্লাস কে হচ্ছে কল করতেছে, রাউট নামে একটা ক্লাসের মধ্যে থেকে হচ্ছে গেট নামে একটা মেথড কল করতেছে, সেখান থেকে হচ্ছে দেখেন স্ল্যাশ, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ। তো মেইনলি এই ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা হচ্ছে বোঝানো হচ্ছে যে রুট ডোমেন বা হচ্ছে বেস পাথ, বেস পাথ। ঠিক আছে, আমরা তো এখন হচ্ছে যে আমাদের প্রজেক্টের রুটে আছি, তো এই হচ্ছে স্ল্যাশটার মানে বোঝাচ্ছে হচ্ছে যে বেস পাথ। এখন আমি যদি এখানে ধরেন করে দিই হচ্ছে টেস্ট, এখানে করে দিলাম টেস্ট, সেই ক্ষেত্রে আমরা যদি এবার এখানে এসে রিলোড দেই দেখবেন যে আমার প্রজেক্টে আর কাজ করতেছে না। এখানে এরর চলে আসছে কি 404 নট ফাউন্ড। এখন আমি যদি এখানে যে লিখি হচ্ছে যে টেস্ট, সেই ক্ষেত্রে দেখবেন যে আমার প্রজেক্ট আবার রান করতেছে। ঠিক আছে, তো এইখান থেকে মূলত এটা হচ্ছে কন্ট্রোলিং হয়। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এগুলোতে আজকে আর হাত দিব না। বাট এখানে দেখেন একটা হচ্ছে কিছু একটা রিটার্ন করা আছে। আপনারা জানেন যে কোনো একটা ফাংশন থেকে আমরা অলওয়েজ কি করি, যে কোনো কিছু রিটার্ন করেই থাকি।
আর ইকো ইকো করা যায়, বাট ইকো করতে হচ্ছে মানা করছিলাম। তো এই ফাংশন থেকে দেখেন হচ্ছে যে ইকো করা আছে কি, এই যে ভিউ ভিউ একটা ধরেন হচ্ছে মেথড, সেই মেথডের মধ্যে আবার ওয়েলকাম নামে কিছু একটা আছে। ঠিক আছে, এখন আমি হচ্ছে যে এইগুলো এটাকে ধরেন বাদ দিচ্ছি, বাদ দিয়ে এখানে হচ্ছে যে রিটার্ন করতেছি সাপোজ ওকে। ঠিক আছে, এখান থেকে রিটার্ন করলাম কি ওকে। তাইলে এবার যদি আমরা হচ্ছে যে বেস পাতে যাই, দেন হচ্ছে হিট করি, এই যে দেখেন ওকে চলে আসছে। তাইলে ওই ভিউটা কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারতেছি যে এই 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 মেথডের থ্রুতেই হচ্ছে যে ওই ভিউটা আসতেছিল। এখন ওই ভিউটা মেইনলি ওখানে আবার বলা ছিল যে হচ্ছে যে ভিউ ওয়েলকাম। এটা কোথা থেকে আসতেছে? এই ভিউটা আসতেছে হচ্ছে যে আপনার এই যে ইয়ার মধ্যে থেকে। এখানে দেখবেন যে আবার রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, রিসোর্সের মধ্যে হচ্ছে ভিউ নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে দেখেন ওয়েলকাম নামে একটা ফোল্ডার আছে, ফাইল আছে, এখান থেকে আসতেছে। তো এগুলোতে আমরা হাত দিব না আজকে, কারণ এইগুলোতে যাওয়ার আগে আমাদেরকে আরো হচ্ছে বেশ কিছু বিষয় আগে থেকে জেনে যেতে হবে, দেন তারপরে হচ্ছে আমরা ওইখানে যাব। আপনারা জাস্ট এতটুকু করতে পারেন যে এখানে এসে হচ্ছে যে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, এখানে এসে চেঞ্জ করে আপনি দেখলেন যে আসলে চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, এতটুকু কাজ করেন। দেন আমরা নেক্সট ক্লাসে যেটা করব যে হচ্ছে এই ফোল্ডার আর্কিটেকচার গুলো সম্পর্কে জানবো, এবং আমাদের আর একটা বিষয় সম্পর্কে হচ্ছে জানতে হবে, যেটা আমরা কিন্তু হচ্ছে মিস্টেক করছি, যে এমভিসি প্যাটার্ন। ঠিক আছে, এটা কিন্তু আমরা হচ্ছে যে আজকে শুরুতেই আলোচনা করার কথা ছিল, বাট আমি হচ্ছে যে কিন্তু ভুলে গেছি। আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, বাট এটা নিয়ে হচ্ছে যে আলোচনা করা হয়নি। তো নেক্সট ক্লাসে ফার্স্টেই হচ্ছে যে এমভিসি প্যাটার্নটা নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। মেইনলি হচ্ছে এমভিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। ঠিক আছে, এই আর্কিটেকচার নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। দেন তারপরে হচ্ছে যে আমরা লারাভেলের যে হচ্ছে ফোল্ডার আর্কিটেকচার আছে সেই বিষয়গুলো আলোচনা করে আমরা আমাদের মতো কাজ শুরু করব। ঠিক আছে, তো আজকে আমরা যেভাবে প্রজেক্ট ক্রিয়েট করলাম, নেক্সট ক্লাসেও আমরা এইভাবে প্রজেক্ট ক্রিয়েট করব। আর নেক্সট ক্লাস থেকে আরেকটা বিষয় যেটা হবে যে প্রত্যেকটা প্রজেক্ট আমরা যে কাজগুলো করব এখানে সবকিছু হচ্ছে যে গিটে রাখবো। কারণ কি, যে এখানে কিন্তু অনেক ফাইল, অনেক কিছু, আপনি কখন কোথায় কি চেঞ্জ করতেছেন সেটা হচ্ছে যে ট্র্যাক করা কিন্তু একটু ডিফিকাল্ট। আপনি কখন কোন ফাইলে কি চেঞ্জ করছেন বা কোন একটা প্যাকেজ ইনস্টল করার ফলে আপনার প্রজেক্টের মধ্যে কি চেঞ্জ আসলো সেটা হচ্ছে যে ডিটেক্ট করা কিন্তু ডিফিকাল্ট একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব বা আমি যেটা ফলো করি, যে আমি ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট নামাই, দেন প্রজেক্ট নামানোর পরে হচ্ছে যে সেটাকে গিটে আপ করি, দেন গিটে রাখার পরে তারপরে হচ্ছে যে আমি প্রজেক্টের মধ্যে গিয়ে হচ্ছে চেঞ্জ করি। তাইলে যেটা হয় আমি সহজেই দেখতে পারি যে এই প্যাকেজটা নামানোর ফলে কি কি ফাইল আমার এখানে অ্যাড হলো বা কোন কোন ফাইলে চেঞ্জেস আসলো সেগুলো হচ্ছে যে ইজিলি বুঝতে পারি। এবং এর সাথে সাথে যে আমি কোনো একটা ভুল কিছু করলাম সেটা আবার হচ্ছে যে ডিসকার্ড করার হচ্ছে যে একটা সুযোগ পাইলাম। ঠিক আছে, গিটহাব নিয়ে তো কারো কোনো সমস্যা নেই আছে? হ্যালো, গিটহাব নিয়ে সমস্যা নেই ভাইয়া। আচ্ছা পারভেজ ভাই, আপনি আপনি তো জানেন, আইডিয়া আছে নাকি গিটহাব নিয়ে? জি ভাই, আমার আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে যে একটা গিট রিপো তৈরি করব, দেন তারপরে হচ্ছে যে প্রজেক্টটা ইনস্টল করে হচ্ছে যে আমরা গিটে আপ করে দেন হচ্ছে যে আমাদের এই যে বিষয়গুলো বললাম যে এমভিসি প্যাটার্ন সম্পর্কে আমাদেরকে হচ্ছে যে একটা আলোচনা করতে হবে, দেন হচ্ছে যে ফোল্ডার আর্কিটেকচার এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে জেনে নিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের অন্য কাজগুলো করব। তো মেইনলি আজকের ক্লাসে তো জাস্ট হচ্ছে যে দেখলেন কিভাবে ইনস্টল করা যায়, আর এখানে জাস্ট এই মেথডে এসে একটু চেঞ্জ করা হলো সামান্য। কিন্তু নেক্সট যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমাদের সবার জন্যই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং ওই ক্লাসটা যদি আমরা করি তাইলে দেখবেন যে হচ্ছে লারাভেলের সব কিছু সম্পর্কে হচ্ছে যে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, লারাভেলটা মূলত কিভাবে কাজ করতেছে বা কোনটার মধ্যে কি আছে সব বিষয়ে হচ্ছে যে আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এখানেই আমরা হচ্ছে শেষ করতেছি। আর ভাইয়া, হ্যাঁ বলেন। আমাকে যাই বলেন না বলেন, আমি একটু লজ্জিত হয়ে বলতেছি, গিটটা নিয়ে আসলে আমার একটু ছিল। আমি আসলে গিটের সময় ওই ক্লাসটা আমি রেগুলার করতে পারছিলাম না। এক নজর যদি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা হচ্ছে যে একটু দেখি
যে সাপোজ এই যে আমরা হচ্ছে বর্তমানে যে প্রজেক্টটা হচ্ছে নামাইলাম, ঠিক আছে, আমি এই প্রজেক্টটাই হচ্ছে যে গিটে রাখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে যে github.com এ যাবেন, দেন এখানে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে নাকি? github.com এ তো হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে, তাইলে এখানে আসার পরে আপনি জাস্ট হচ্ছে যে নিউ থেকে হচ্ছে যে একটা রিপো তৈরি করবেন, নিউতে ক্লিক করবেন বা হচ্ছে github.com/new দিলেও হচ্ছে যে আপনার এখানে এই ইন্টারফেসটা আসবে। দেন এখানে এসে সাপোজ আমি এখানে নাম দিয়ে দিচ্ছি যে SSIT 6, ঠিক আছে, এই নামে হচ্ছে যে একটা রিপো তৈরি করতেছি। এখন এটাকে পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টের উপর নির্ভর করতেছে। এখন আমি যেটা করি যে আমার সবকিছু কিন্তু হচ্ছে যে পাবলিক করি না, কারণ অনেক প্রজেক্ট থাকে হচ্ছে যে আমার পার্সোনাল ক্লায়েন্টের, সেগুলোকে হচ্ছে যে প্রাইভেট করে রাখি। আর যেগুলো হচ্ছে যে সবাই ইউজ করতে পারবে বা যেটাতে আমার ধরেন অন্যদেরকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে পাবলিক করে রাখি। তো এই মুহূর্তে ধরেন আমরা এটাকে পাবলিক করে রাখতেছি, দেন করে হচ্ছে আমরা এখান থেকে যে ক্রিয়েট রিপোজিটরিতে হচ্ছে ক্লিক করলে একটা রিপো আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। কি নামে ক্রিয়েট হয়েছে? এই যে github.com/ মানে আমি যদি SSIT 6 নামে তো ক্রিয়েট হয়েছে, বাট আমি যদি এটাকে হচ্ছে অ্যাক্সেস করতে চাই github.com/ হচ্ছে অথর নেমটা হচ্ছে যে আমারটা দেয়া আছে বিডি মোতালেব বা ইউজার নেম, দেন হচ্ছে যে রিপো নেম। এখন আমরা হচ্ছে এই টার্মিনালগুলো আর আমাদের দরকার নেই, আমরা হচ্ছে যে এই প্রজেক্টটা যেটা এটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আপ করতে চাচ্ছি, তাইলে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে যে ওইটার সাথে হচ্ছে যে আমাদের কানেকশনটা দিতে হবে। তো ফার্স্টে যেটা করতে হয় যে git init এই কমান্ডটা হচ্ছে রান করতে হয়। git init এই কমান্ডটা রান করলে এখন যেটা হবে যে এইটার সাথে হচ্ছে যে আমার ওইটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে। দেন এরপরে হচ্ছে যে এইখানে যে সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো যদি আমি অ্যাড করতে চাই তাহলে লিখতে হবে হচ্ছে যে git স্পেস অ্যাড ডট, তাইলে যেটা হবে যে ওই সমস্ত ফাইলগুলো সে হচ্ছে যে এখন ট্রিগার করে এখান থেকে সে ইয়ে করে নেবে। দেন এইটা করার পরে আমাকে এই যে ফাইলগুলো তো আমি হচ্ছে যে এখন অ্যাড করার জন্য হচ্ছে ইয়ে করতেছি। তো আমরা যখন কোনো হচ্ছে যে ফাইল অ্যাড করি তখন একটা করে হচ্ছে মেসেজ দিয়ে হচ্ছে যে আপনার কমিট করি। মনে করেন এরকম যে আমি একটা কম্পিউটার থেকে অন্য আরেকটা কম্পিউটারে হচ্ছে ফাইল পাঠাচ্ছি বা একটা ডেস্ক থেকে অন্য আরেকটা ডেস্কে ফাইল পাঠাচ্ছি, তখন কি হয় যে ওই ফাইলটা এই ডেস্ক থেকে ওই ডেস্কে কি কারণে পাঠাচ্ছি সেটা উল্লেখ করতে হয়। তো আমরা এখান থেকে যখন এই যে ফাইলগুলো হচ্ছে আপ করব তখন এখান থেকে একটা নাম দিয়ে হচ্ছে কমিট করব। তাহলে এখানে কমিট করার জন্য লিখতে হয় হচ্ছে যে git commit। এই যে এই জিনিসগুলো কিন্তু এখানে দেয়া আছে, আপনি যদি হচ্ছে যে এগুলো মনে না থাকে তাহলে আপনি এইখানে এসেও কিন্তু হচ্ছে যে পেয়ে যাবেন, ঠিক আছে, এইখান থেকে এগুলো পেয়ে যাবেন। তো আমাদের এখন লিখতে হবে হচ্ছে যে git commit commit commit, দেন হচ্ছে যে ড্যাশ স্মল লেটার m দিয়ে এখানে হচ্ছে যে একটা ইয়া লিখতে হয় কমিট। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, সাপোজ আমি ধরেন এখানে লিখতেছি হচ্ছে যে ইনস্টল লারাভেল, ঠিক আছে, জাস্ট হচ্ছে যে এটা লিখে হচ্ছে কমিট করলাম। দেন এটা করার পরে জাস্ট ইন্টার প্রেস করবেন, সে দেখেন এই যে এখানে এই ফাইলগুলো হচ্ছে যে অ্যাড করে নিছে। এইবার এর পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে যে এই যে গিট ব্রাঞ্চ, আপনি যদি হচ্ছে মেইন ব্রাঞ্চে কাজ করে থাকেন তাহলে হচ্ছে এই ব্রাঞ্চেই জাস্ট হচ্ছে যে এটা হিট করবেন এখান থেকে যে গিট ব্রাঞ্চ ড্যাশ ক্যাপিটাল M মেইন, এইটা লিখে হিট করবেন। দেন হচ্ছে যে ওই গিটহাবের যে লিঙ্কটা থাকে আর কি, যে হচ্ছে SSIT 6.git নামে একটা ইয়া থাকে, এই যে এখানে খেয়াল করেন এই যে এই অরিজিনে হচ্ছে যে আবার আমাদেরকে পাঠাইতে হয় যে git remote add origin, এই কমান্ডটা হচ্ছে হিট করতে হবে, এটা হিট করতে হবে। দেন হচ্ছে সর্বশেষে হচ্ছে যে ওই ফাইলটা এখানে পুশ করতে হয়, ঠিক আছে। তো এটাকে কপি করে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করেন, এটা হচ্ছে যে এখন পুশ হয়ে যাবে আমার এইখানে হচ্ছে ফাইলগুলো চলে আসবে। এই পুশ করার আগ পর্যন্ত হচ্ছে যে আমার এখানে ফাইলগুলো আসবে না। তো দেখেন এই যে সে আমাকে কি বলতেছে যে আমি যদি এখন এটাকে হচ্ছে যে পুশ করতে চাই তাহলে এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। এটা হচ্ছে যে আমার এখানে যে ইউজার নেমটা আছে সেটা এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা এখানে হচ্ছে দিয়ে দিতে হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে যদি এখান থেকে লগইন দিয়ে দেই তো সেই ক্ষেত্রে যে দেখেন কি ব্যাপার লগইন ফেইল্ড আসছে। দেখতেছিলাম আমার তো ইনকারেক্ট দেখাইতেছে। আচ্ছা এই যে দেখেন এবার ঠিক হয়েছে, এই যে এটা হচ্ছে যে এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে এসে হচ্ছে রিফ্রেশ দেই তাহলে ওই ফাইলগুলো হচ্ছে যে এখানে চলে আসবে,
এই যে ফাইলগুলো এখানে চলে আসছে। দেন এখন যদি আমরা হচ্ছে এই ফাইলে কোথাও কোনো চেঞ্জ করি সেটা কিন্তু আমরা হচ্ছে ইজিলি দেখতে পারি। আর এটাকে আরো সুন্দরভাবে হচ্ছে হ্যান্ডেলিং করার জন্য আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে গিটহাব ডেস্কটপটা হচ্ছে ইনস্টল করতে, যে আপনারা যাদের ইনস্টল করা নেই তারা এটা ইনস্টল করে নেবেন, যে গিটহাব ডেস্কটপ এটা লিখে হচ্ছে সার্চ করবেন, বা গিটহাব ডেস্কটপ ডাউনলোড লিখে সার্চ করে জাস্ট হচ্ছে যে এটা হচ্ছে এই যে গিটহাব ডেস্কটপটা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে এই যে দেখেন আমার এখানে হচ্ছে এটা ইনস্টল করা আছে। ইনস্টল করছি, হ্যাঁ। আচ্ছা, সম্ভবত পারভেজ ভাইয়ের ওখানে হয়তো বা নাও থাকতে পারে, যার কারণে আমি দেখাচ্ছি আর কি। তো ইনস্টল করার পরে আমার ওইখানে তো এখন অনেকগুলো রিপো এখানে অ্যাড করা আছে, আপনাদের ক্ষেত্রে কিছুই থাকবে না। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে কোনো একটা রিপো এখানে অ্যাড করতে, এই যে অ্যাড এর হচ্ছে অ্যাড এক্সিস্টিং রিপোজিটরি এখানে ক্লিক করে হচ্ছে যে অ্যাড করতে পারবেন। এখন আমি যদি হচ্ছে যে ওইটাকে অ্যাড করতে চাই, মাত্র যেটা হচ্ছে যে আমরা ইয়ে করলাম, এই যে এটাকে যদি এখানে অ্যাড করে নিতে চাই, তো এইখানে দেখেন এই যে পাথটা কিন্তু আমি হচ্ছে যে বলে দিলাম যে জ্যাম htdocs ssit6 এটা হচ্ছে বলে দিলাম। দেন হচ্ছে যে অ্যাড দিয়ে দিলে ওইটা আমার হচ্ছে যে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ssit6 দেখেন এখানে আসছে। ওই যে আমি যেহেতু web.php তে একটা লাইন চেঞ্জ করছি দেখেন সেই সাথে সাথে আমাকে এখানে এটা দেখাচ্ছে, এবং আমার হচ্ছে যে .xml ফাইলে হচ্ছে চেঞ্জ আসছে সেটাও আমার এখানে শো করতেছে। এখন আমি এখান থেকে হচ্ছে ইজিলি কমিট করতে পারি, যে এইখান থেকে যদি আমি কিছু একটা লিখে যদি কমেন্ট করি, যে কমেন্ট করে দিলাম, তো এটা হচ্ছে যে ইজি ওয়েতে। ঠিক আছে, যে কমান্ড অনেক সময় হচ্ছে যে অনেক ঝামেলা করে, মানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড রিলেটেড প্রতিবার যদি পাসওয়ার্ড চাই একটা ঝামেলা, বাট এখান থেকে হচ্ছে যে ইজিলি এটা হচ্ছে যে হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। আবার আপনি যদি চান যে এখান থেকে রিমুভ করে দিতে, সেই ক্ষেত্রে আপনি করে দিতে পারেন। কিভাবে রিমুভ করবেন, এখানে জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে রিমুভ, এখান থেকে রিমুভ করলে শুধুমাত্র হচ্ছে যে মানে এইখান থেকে রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি এই যে বলে দেন যে অলসো মুভ দিস রিপোজিটরি টু রিসাইকেল বিন, দেন হচ্ছে রিমুভে ক্লিক করেন, তাইলে কি হবে, এইখান থেকে প্রজেক্টটাই হচ্ছে রিমুভ হয়ে যাবে। দেখেন আমি যদি এইখান থেকে হচ্ছে যে প্রজেক্টটাকে ক্লোজ করি, যেহেতু আমার এডিটরে ওপেন করা আছে, তো আমি এটাকে যে ক্লোজ প্রজেক্ট দিয়ে এখান থেকে ক্লোজ করে দিই, এটাকে টোটালি এখান থেকে বাদ দিয়ে দিলাম। আর আমার কোনো টার্মিনালে, এই যে টার্মিনাল তো এটা ওপেন করা আছে, টার্মিনালটা হচ্ছে কেটে দিলাম। কেটে দিয়ে এবার যদি আমি এখান থেকে হচ্ছে রিমুভ দিয়ে দিই, তাইলে ওই প্রজেক্টটা হচ্ছে যে আমার এইখান থেকে হচ্ছে রিমুভ হয়ে যাবে। এইখান থেকে দেখবেন যে হচ্ছে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এরর আসলো কি, কন্টিনিউ। আমার যদি হচ্ছে যে কোথাও কোনো ফাইলে ওপেন টোপেন না করা থাকে, তাইলে সে হচ্ছে যে অটোমেটিক দেখবেন যে রিমুভ করে দিবে। আর এই ভাই আমার ওই দিনের প্রজেক্টটা ওইভাবে ডিলিট হয়েছিল হয়তো। আচ্ছা, আর এই হচ্ছে যে ইয়াটা যদি হচ্ছে যে রিপোজিটরিটা যদি হচ্ছে চেঞ্জ করতে চান, তাহলে হচ্ছে এই সেটিং এ যাবেন, সেটিংস থেকে আপনি এটার হচ্ছে নামটা চেঞ্জ করতে পারবেন, এখানে যে নামটা রিনেম করে দিতে পারবেন। আর হচ্ছে যে যদি এটা যেমন হচ্ছে যে আমাদের এই মুহূর্তে হচ্ছে এটা পাবলিক করা আছে, আমরা যদি প্রাইভেট করে দিতে চাই তাহলে এখান থেকে হচ্ছে যে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি ডিলিট করে দিতে চান তাহলে যে ডিলিট দিস রিপোজিটরি, জাস্ট এখানে একটা ক্লিক করে ওইটার হচ্ছে কনফার্মেশনে হচ্ছে ওই নামটাই দিয়ে দিতে হয়, এটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিতে হয় আর কি। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে সে হচ্ছে যে ওইটাকে ডিলিট করে দিবে। এই হচ্ছে অবস্থা। এটা দেখেন হচ্ছে যে ডিলিট, এটা এখান থেকে রিমুভ করতে পারে নাই, কারণ কি আমার এটা সম্ভবত হচ্ছে প্রজেক্টটা এই যে এখানে ওপেন করা আছে হয়তো, বা এখান থেকে এক্সিস্ট করে দিলাম। দাঁড়ান এটা দেখি রিমুভ হইল না কেন। আমরা এখান থেকে গিটহাব ডেস্কটপটা আরেকবার হচ্ছে ওপেন করে জাস্ট এখানে এসে যদি হচ্ছে যে এটাকে রিমুভ করে দিই, রিমুভ, এবার এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। হয়তো বা ওইটা কোনো টার্মিনালে ওপেন ছিল বা কোথাও ওপেন ছিল জন্য রিমুভ হয় নাই। ঠিক আছে, এই যে এইবার হচ্ছে যে সে রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের হচ্ছে htdocs ফোল্ডারের মধ্যে যাই, ওয়ার্ক জ্যাম, এখান থেকে যদি হচ্ছে htdocs এর মধ্যে যাই, সেই ক্ষেত্রে ওই প্রজেক্টটা কিন্তু আর এখানে নাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাস থেকে আবার এইটার থেকে হচ্ছে কন্টিনিউ করা হবে। হ্যাঁ বলেন।